বন্ধুরা, যারা শীতকালে সার প্রয়োগ নিয়ে চিন্তিত আছেন যে পটাশ সার মানে এমওপি সার যেটা আছে এই সারটা যদি মূল পাতার মধ্যে পড়ে তাহলে কিন্তু এই মূল পাতাটা মরে যায়। আর মূল পাতা মরে যাওয়া মানে গাছটা মরে যাবে। এই শীতকালে কিভাবে আপনারা সার প্রয়োগ করে দ্রুত ভুট্টা গাছ মোটা এবং লম্বা করবেন সেই বিষয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেগুলো দেখে উপকৃত হতে পারেন। বন্ধুরা, এই শীতকালটা হচ্ছে এমন একটা কাল, এই কালেই আবার ভুট্টার চাষটা বেশি হয়। এই ভুট্টার চাষটা কিন্তু শীতকালেই বেশি হয় এবং উপযুক্ত সময় বা বেশি ফলন পাওয়ার সময় হচ্ছে এই শীতকাল। এই শীতকালে আপনি যদি ভুট্টা আগাম চাষ করতে পারেন তাহলে আপনি সেখান থেকে অনেক টাকা লাভ করতে পারবেন এই ভুট্টা চাষ করে। আবার এই ভুট্টা বা যে কোনো ফসল বা মানুষ গরু যা আছে সব কিছুকে শুকিয়ে দেয় বা বাড়তে যেটা বাধাগ্রস্ত হয়, সবচাইতে বেশি যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটা হচ্ছে এই শীতকাল। তো এই শীতকালে আপনারা ভুট্টা খেতে কিভাবে সার প্রয়োগ করে ভুট্টা গাছকে দ্রুত বৃদ্ধি করতে পারবেন, ভুট্টা গাছকে মোটা করতে পারবেন, ভুট্টা গাছকে সুস্থ সবল রাখতে পারবেন, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও। তো আমরা মূল ভিডিওতে যাই। আমরা একটা জমিকে যখন প্রথমে চাষ করি, এই চাষের সময় কিন্তু আমাদের চাষের ধরনটা কম থাকার কারণে মাটিটা যদি বেশি আগলা না হয়, মানে ঝুরঝুরা না হয়, তাহলে কিন্তু এখানে ভুট্টা চাষ করলে আশানুরূপ ফল পাওয়া যায় না। তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে যখন মাটি শুকিয়ে যায়, ভুট্টা গাছগুলো শুকিয়ে যায়, তখন যদি আপনারা সেচ না দেন তাহলে কিন্তু ভুট্টা আপনার মারা যায় এবং সেখানে আশানুরূপ পাওয়া যায় না। কারণ শীতকালে আপনি কিভাবে সার প্রয়োগ করবেন, শীতকালে স্প্রে করলে কিন্তু উপকারের থেকে উপকারটা বেশি হয়, মানে ক্ষতিটা বেশি হয়। তো আমরা শীতকালে ভুট্টা গাছে কী সার প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব এবং করলে ভুট্টা ক্ষেতের কী উপকার হয় সেটা, এবং না করলে কী ক্ষতি হয় সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। তো আমরা ভুট্টা ক্ষেতে যখন সার প্রয়োগ করব, যখন সকালবেলা কোনো সার দেওয়া হয় তখন কিন্তু এই পাতার মধ্যে পড়লে এই পাতা কিন্তু ছিদ্র হয়ে যেতে পারে, এবং পাতা মধ্যে যদি আপনি পটাশ সারটা মানে এমওপি সার যেটা আছে এই সারটা যদি এই পাতার মধ্যে পড়ে তাহলে এই পাতাটা কিন্তু সবুজ হয়ে যেতে পারে এবং পাতার চারি সাইড দিয়ে মরে যেতে পারে, গাছ কিন্তু ঝিমিয়ে যেতে পারে। এই জন্য শীতকালে সার প্রয়োগ করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। 1 বিঘা ক্ষেতে আপনি কি সার দিবেন, কিভাবে সার দিবেন, দুইটা প্রসেসে আপনারা সার দিবেন ভুট্টা ক্ষেতে। সেই দুইটা প্রসেস কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ। ভুট্টা ক্ষেতে আপনার 1 বিঘার জন্য এমওপি সার নেবেন 18 কেজি, ইউরিয়া সার নেবেন 15 কেজি এবং ডিএপি সার নেবেন হচ্ছে 22 থেকে 25 কেজি। এখন ডিএপি সার কেন নেবেন? ডিএপি সারটা নিলে এই যে গাছগুলো যে আছে এই গাছগুলো চিকন আছে, ছোট আছে, এই ডিএপি সার দিলে এই গাছটা কিন্তু মোটা হয়ে যাবে এবং গাছের আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। আর এমওপি সার দিলে কি হবে, এইটা মাটি থেকে নিউট্রিশন গ্রহণ করে, মানে এমওপি সারের কারণে শিকড় বৃদ্ধি হবে, গাছটা শক্তিশালী হবে। আর যখন গাছটা শক্তিশালী হবে তখন কিন্তু মাটি থেকে নিউট্রিশন গ্রহণ করে এই গাছটা শক্তিশালী এবং সবল হয়ে যাবে, দ্রুত ফলও কিন্তু দ্রুত চলে আসবে। তারপরে ইউরিয়া সারের কাজ আমরা কম বেশি সবাই জানি। ইউরিয়া সারটা দিলে কি হবে, আমরা গাছটা অনেকটা দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে, গাছটা কালো হবে এবং দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে। তার সাথে আপনারা যদি এই যে দুইটা ওষুধ আছে, এই দুইটা ওষুধ যদি আপনারা নেন, এটা হচ্ছে কার্বনডাজিম গ্রুপ, এটা যদি আপনারা 1 বিঘাতে 100 গ্রাম করে দিতে পারেন এবং সাথে ফ্লোরা যদি 500 গ্রাম করে আপনারা সারের সাথে মিক্স করে এই যে গাছের গোড়া আছে, এই যে গাছের গোড়া দিয়ে ছিটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কি হবে, এই ভুট্টা গাছগুলো খুব দ্রুত লম্বা হবে এবং মোটা হবে। আমি আবার বলতেছি যে যখন আপনারা ইউরিয়া, মাটিয়া মানে ডিএপি সার এবং এমওপি সার সাথে এই কার্বনডাজিম এবং পিজিআর একসাথে মিক্স করবেন, করার পরে এই যে গাছের গোড়া আছে এই গাছের গোড়া দিয়ে যখন আপনারা ছিটিয়ে দিবেন, আস্তে আস্তে করে ছিটিয়ে দিবেন, তখন কিন্তু এই গাছের গোড়ায় পড়ার কারণে শীতের পানি পড়লে ওই সারটা মিশে যে দ্রুত কিন্তু গাছের কাজে লাগবে এবং গাছগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে, মোটা হবে এবং কালো হয়ে যাবে। আবার 2 নম্বর যে কথা হচ্ছে, যখন আপনারা এই যে শীতের সময় এমওপি সারটা দিবেন, এমওপি সার দিলে ক্ষতি হবে কি,
যখন এই যে শীতের সকালে পানি এসে এইখানে জমে থাকে, মূল পাতার মধ্যে জমে থাকে, যখন আপনি এমওপি সার ছিটিয়ে দেবেন তখন কিন্তু এই এমওপি সারটা কী হবে, এই মূল পাতার মধ্যে থাকবে। আর মূল পাতার মধ্যে থাকার কারণে এটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, পচন ধরবে, যার কারণে আপনার ওই সারটা গাছের গোড়া দিয়ে আস্তে আস্তে করে ছিটিয়ে দিতে হবে। এবং 2 নম্বর যে পন্থা আছে সেটা হচ্ছে যে আমরা বাড়িতে যে গোবর সার রাখি, এই গোবর সারের সাথে কিন্তু এমওপি সার, ডিএপি সার, ইউরিয়া সার, কার্বন ডাইজিম গ্রুপ, তারপর হচ্ছে আপনার পিজিআর, এগুলো একসাথে মিক্স করে এই যে ড্রেনের মতো যে মাঝখানে যে রাস্তা আছে এই ড্রেনের মধ্যে আপনারা কিন্তু ছিটিয়ে দিবেন, গাছের গোড়ায় দেওয়ার কোনো দরকার নাই। 2 নম্বর পন্থাটা হচ্ছে আপনারা গাছের যে গ্যাপটা আছে এই গ্যাপটার মধ্যে কিন্তু ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে কি করবেন, পানি সেচ যদি ক্ষেত যদি ভিজা থাকে তাহলে কিন্তু আপনার পানি সেচ দিতে হবে না, আর যদি ক্ষেত শুকনা থাকে তাহলে কিন্তু পানি সেচ দিতে হবে। আর গাছের গোড়ায় যদি পানি থাকার পরে আপনি আবার সার দিয়ে আরও পানি দেন তাহলে গাছটা কিন্তু মরে যাবে, এটা কিন্তু নিউট্রিশন গ্রহণ করতে পারবে না, পাতা সবুজ সবুজ হলুদ হয়ে যাবে এবং আপনার গাছগুলো আস্তে 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 ঝিমিয়ে মরে যাবে। তাহলে আর এতগুলো সব কিছু দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি সার দিবেন গাছটা দ্রুত বৃদ্ধি হয়ে গেল, গাছটা বৃদ্ধি হওয়ার পরে আপনি যখন একটা পিজিআর দিলেন এটা রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি হবে এবং শক্তিশালী হবে। ছত্রাকনাশক দেওয়ার কারণে ওই গাছটা কিন্তু কোনো প্রকার পোকামাকড় ধরবে না এবং গাছটা কিন্তু দ্রুত বৃদ্ধি হবে। আর গোবর সার যখন আপনি দিবেন আপনি রাসায়নিক সারে যতটা উপকার পাবেন তার থেকে বেশি উপকার পাবেন হচ্ছে আপনারা রাসায়নিক জৈব সার দিলে, এবং এটা দিলে গাছটা এতটাই মোটা এবং এতটাই কালো হবে যেটা আপনার ধারণার বাহির। এখন বন্ধুরা দেখেন এই যে আমরা কিন্তু পাশে একটা ক্ষেতে পানি দিচ্ছি, এই ক্ষেতের মধ্যে হচ্ছে আমরা একটা আইল বেঁধে দিয়েছি মাঝখানে, ওই আইল এবং 3টা আইল বা মাল্লি কেউ বলতে পারে, এইগুলো দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি পানি দিবেন এক জায়গায় নিচু আছে সেইখানে কিন্তু সমস্ত পানি জমা হয়ে থাকবে এবং কোনো জায়গায় উঁচু আছে সেইখানে কিন্তু পানি পড়বে না। এই যেমন আমাদের এইখানে দেখেন ওইদিকে নিচু এদিকে কিন্তু উঁচু, যার কারণে ওইখানে কিন্তু সব পানি জমে আছে, এদিকে কিন্তু পানি কম, ওইদিকেও কিন্তু একই অবস্থা। এই জন্য কিন্তু কয়েকটা মাল্লি স্তর স্তর করে আপনারা যদি পানিটা দেন তাহলে কিন্তু ভুট্টা গাছ খুব দ্রুত এটাকে গ্রহণ করে নেবে এবং এক জায়গায় জমে থাকবে না। এক জায়গায় জমে থাকলে কিন্তু আপনার ভুট্টা গাছগুলো অবশ্যই মারা যাবে এবং ভুট্টা গাছ থেকে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তো বন্ধুরা আবার আপনাদেরকে বলি, যখন আপনারা ভুট্টা ক্ষেতে সার প্রয়োগ করবেন অবশ্যই কেলের মাঝখান দিয়ে কিন্তু সার প্রয়োগ করবেন, এবং যদি সেখানে রস জমে থাকে তাহলে আপনারা লাঙ্গল টেনে দিবেন বা কোদাল দিয়ে বা হাত দিয়ে আপনারা মাটিগুলা গাছের গোড়ায় উঠিয়ে দিবেন, তাহলে সারগুলা কিন্তু গাছের গোড়ায় পড়লো এবং সেইখান থেকে কিন্তু গাছ খুব দ্রুত ওই আপনার সার এবং ভিটামিনগুলো গ্রহণ করে অল্পতেই বড় হয়ে যাবে। আর যদি আপনারা গাছের মধ্যে দেন তাহলে কিন্তু আপনার গাছটা ক্ষতিগ্রস্ত হবে এবং গাছের মূল পাতার মধ্যে যদি পড়ে তাহলে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা যে দুইটা পন্থা বলছি যে আপনারা কেলের মাঝখানে দিয়ে দিবেন অথবা গাছের গোড়ায় দিয়ে আপনারা পানি সেচ দিয়ে দিবেন, তাহলে কিন্তু গাছের মধ্যে আপনার সারটা পৌঁছে যাবে, গেলে কি হবে আপনার সারটা দ্রুত সেই গাছ গ্রহণ করতে পারবে। এবং শীতকালে স্প্রে করলে ক্ষতি হয় কেন, স্প্রেটা আপনার কিন্তু যখন স্প্রে করে দিবেন সকালবেলা তখন কিন্তু এই যে শীতের যে পানি থাকে এই পানিটা এটা ধুয়ে কিন্তু নিচে পড়ে যায়, এটা কিন্তু পাতা বা গাছে শোষণ করতে পারে না। আর যখন বিকেলবেলা দেন, এই বিকেলবেলাও যদি আপনারা দেন তাহলে বিকেলেও সন্ধ্যার পরে যে কুয়াশাটা পড়ে এটা পড়ার কারণে সমস্ত স্প্রের পানিটা মাটিতে পড়ে যায়, আর এটা স্প্রেটা করা লাগে গাছের মধ্যে, যার কারণে শীতকালে আপনারা কোনো প্রকার স্প্রে সহজে করবেন না। স্প্রে করলে শীতের পানির কারণে আপনার 100% বা 10%ও কাজ হয় না। ওই স্প্রেটা ওই কুয়াশার মধ্যে ধুয়ে যখন মাটিতে পড়ে যায় তখন এই গাছের জন্য কোনো রেজাল্ট হয় না। এজন্য আমরা বলি যে শীতকালে সার প্রয়োগ করতে হবে বেশি করে গাছের নিয়ম মেপে গাছের গোড়ার মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা গাছ বপন করে ভুট্টা চাষ করে আপনারা লাভবান হতে পারবেন। আর গাছ যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে কিন্তু আপনারা সেখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন।